উইন্টার স্টর্মে মাটন কষিয়ে ঝাল ঝাল একদম মাটন হবে না, মাটন কষা হবে না, সেটা তো হতে পারে না। আজ সোমবার সকাল -15 ডিগ্রি টেম্পারেচারে এখন আমরা দাঁড়িয়ে গাড়ি ক্লিন করার চেষ্টা করছি। গাড়ির একটা একটা চাকাও বেরোচ্ছে না, পুরো বরফের মধ্যে গাড়িগুলো ডুবে রয়েছে। স্নোফল দেখতে যতটাই সুন্দর লাগুক না কেন, রিয়ালিটিতে সেখানে সারভাইভ করা, বাড়ির সমস্ত কাজ করা, বাড়ি পরিষ্কার, গাড়ি বার করা যথেষ্ট কষ্টকর। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, আমিও ভালো আছি। সরস্বতী পুজোর ভ্লগ আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। সবাইকে ভিনদেশি চানরেইস চ্যানেলে ওয়েলকাম ব্যাক জানিয়ে আজকে আমি আমার একটা নতুন ভ্লগ শুরু করতে চললাম। আপনারা হয়তো এতদিনে খবর পেয়ে গেছেন যে আমাদের এখানে একটা বিশাল বড় স্নো স্টর্ম আসার কথা। আজকে শনিবার রাত থেকেই এই স্নো স্টর্মটি শুরু হয়ে যাবে এবং চলবে প্রায় সোমবার অবধি। আর এইবারের এই স্নো স্টর্মটির নাম হচ্ছে ফার্ন। আর এই ফার্ন স্নো স্টর্মে সবচেয়ে বেশি এফেক্ট করবে আমাদের নিউ ইয়র্ক, নিউ জার্সি আর নিউ ইংল্যান্ড, মানে হচ্ছে নিউ ইয়র্ক আর নিউ জার্সির ওপরের দিকে যে অংশটি আটলান্টিক মহাসাগরের ধারে, বস্টন থেকে শুরু করে নিউ হ্যাম্পশায়ার, মেন, এই সমস্ত রাজ্যগুলোতে ভীষণ ভীষণ এফেক্ট করবে। তবে আপস্টেট নিউ ইয়র্কেরও কিছু কিছু জায়গায় প্রচণ্ড পরিমাণে সতর্কতা জারি করা আছে। কিছু কিছু জায়গায় এখন স্নোস্টর্ম শুরুও হয়ে গেছে শুক্রবার রাত থেকে। তবে আমাদের এখানে স্নোস্টর্ম শুরু হওয়ার কথা হচ্ছে শনিবার, মানে আজকে রাত থেকে। প্রচণ্ড প্রচণ্ড আমরা এক্সাইটেড এই স্নো স্টর্মটা দেখার জন্য, কারণ এতটাই সতর্কতা জারি রয়েছে। আমাদের এখানকার কমিউনিটি, মিউনিসিপ্যাল যে যে কমিউনিটি এরিয়াটা আছে, মানে যে মিউনিসিপ্যালিটি এরিয়াটা আছে, সেই সমস্ত জায়গা থেকে মেল পাঠানো থেকে শুরু করে পুলিশ অফিসারদের, যে পুলিশ ডিপার্টমেন্ট থেকে মেল যে আপনারা সবাই বাড়িতে থাকুন, কেউ একদম মানে কোনো লং জার্নি করার চেষ্টা করবেন না। কোনো রকমভাবে কোনো অসুবিধে হলেই একটা এমার্জেন্সি নাম্বারও ওরা শেয়ার করে দিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে পুরোপুরি আমাদের এই জায়গাটি পাবলিক ট্রান্সপোর্টের থেকে গাড়ি নির্ভর। সেটা আপনাদের আগেই আমি বলেছি যে আমার এরিয়াটা, আমি যেখানে থাকি, সেটা পুরোপুরি প্রাইভেট কারের ওপর নির্ভর। আর এখানে রোড সেফটিটা ভীষণ ভীষণ দরকার, কারণ এই পরিমাণে স্নোফল হলে জানেনই প্রচণ্ড অ্যাক্সিডেন্ট প্রোন হয়ে যায়। ঠান্ডা, তার উপর বলা হচ্ছে যে কারেন্ট অফ হয়ে যেতে পারে। তো সেটা নিয়ে আমরা খুব চিন্তায় আছি, কারণ আমি যে এরিয়াতে থাকি সেখানে কোনো রকম গ্যাসের বন্দোবস্ত নেই। আমাদের এটা পুরোপুরি ওভেন, মানে পুরোপুরি সেই ইলেকট্রিক হিটারের মতো। পুরো সরস্বতী পুজোর যেদিনকে বাজার করতে গেছি, বোধহয় কম করে 45 মিনিট কাউন্টারের লাইনে দাঁড়িয়ে প্রথম দফায় ভাবলাম, মানে যে ক্যাশ কাউন্টারের লাইনে দাঁড়িয়ে প্রথম দফায় ভাবলাম সরস্বতী পুজো কি সবাই করছে। তারপর মনে হলো ওহো, স্নো স্টর্মের জন্য। তো এখানে সবাই প্যানিক বাইং করা স্টার্ট করে দিয়েছে। কিচ্ছু কিচ্ছু বাজারে বাকি নেই। ওয়ালমার্ট ফাঁকা, কস্কো ফাঁকা। আর ইনিয়া ঝটপট করে ব্লগটা শুরু করে দিই। আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। ব্লগটা একদম স্কিপ করে যাবেন না। চারপাশটা মনে হচ্ছে কেউ ফ্রিজ করে দিয়েছে, আর ওপর থেকে তুলোর মতো ঝরে ঝরে পড়ছে বরফ। কি সুন্দর লাগছে দেখতে। একটা পাখি নেই। এমনি সময় কত কাঠবেড়ালি ঘুরে বেড়ায়, কত পাখি ঘুরে বেড়ায়, তারা কেউ নেই। শুদ্ধ পড়ছে হচ্ছে সাদা তুলোর মতো বরফ। গাড়ির আনাগোনাও বড়ই কম। হ্যাঁ, স্নোস্টর্ম স্টার্ট হয়ে গেছে। 7টার সময় ঘুম থেকে উঠে একবার দেখে আবার ঘুমোতে চলে গেছিলাম। এখন দেখছি বরফটা বেশ জোরেই পড়ছে। আর দেখুন আমার বারান্দার অবস্থা, খুব জোরেই এখন স্নোফল হচ্ছে, তবে হাওয়া এখনও দেওয়া স্টার্ট হয়নি। জানি না এই স্নোস্টর্মটি কতটা বিধ্বংসী হবে, তবে বিধ্বংসী না হলেই ভালো। এখনও পর্যন্ত তো বেশ উপভোগ করছি।
বেশ স্লিপারি, বেশ স্লিপারি। দেখি রান্নাঘরে কি হচ্ছে, কারণ আমি অনেকক্ষণ রান্নাঘরে আসি। হচ্ছে মাটনের প্রিপারেশন চলছে। সৌরভ আগে থেকেই মাটন স্টোর করা ছিল, করে রেখেছিল। আর এখন সেই মাটনের প্রিপারেশনের ম্যারিনেট করে রেখেছে। এখন দেখছি সৌরভ এটাকে অনেক দিন আগেই সৌরভ মাটন একদম ফার্ম থেকে গিয়ে নিয়ে এসেছিল, কারণ জানা কথাই যে এখানে এরকম উইন্টার স্টর্ম হবে। আর উইন্টার স্টর্মে মাটন কষিয়ে ঝাল ঝাল একদম মাটন হবে না, মাটন কষা হবে না, সেটা তো হতে পারে না। উইন্টার স্টর্মে মাটন হবে না আর এরকম একটা ভিউ পেতে পেতে সেটা তো হতে পারে না। এই আমার রান্নাঘরের ভিউ, যেখান থেকে সুন্দরভাবে স্নোফল দেখতে দেখতে আজকে আমরা বানাবো হচ্ছে মাটন কষা, লাল লাল মাংসের ঝোল। এখনো পর্যন্ত স্নোফলই হয়ে চলছে। আস্তে আস্তে অবশ্য ঝোড়ো হাওয়া দিচ্ছে, কিন্তু খুব একটা বিধ্বংসী নয়। আর সত্যিই মন থেকে চাইছি যেন একদম বিধ্বংসী না হয়, না হলে সবার খুব খুব অসুবিধা হয়ে যাবে। তবে দেখতে ভীষণ ভাল লাগছে। কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে গিয়ে একটুখানি করে উঁকি মেরে আসছি জানলাগুলোতে, আর মনে হচ্ছে যেন চুপচাপ বসে শুধু স্নোফলটা হচ্ছে দেখি। কিন্তু একেই উইকেন্ড, তার ওপর স্নোফল, তার ওপর 3 জনে মিলে একসাথে এক জায়গায় ঘরে রয়েছি, চুপচাপ বসার সময়টুকু পাচ্ছি না। তবে হ্যাঁ, এখন তো দুয়ারেই কাশ্মীর, তাই জন্য এই স্নোফলটা বেশ কাজের ফাঁকে ফাঁকে আমি দেখে নিচ্ছি, মজা করে নিচ্ছি, আর সাথে করে একটু একটু করে ভিডিও ক্লিপিংসও আপনাদের জন্য তুলে নিচ্ছি। তাহলে চলুন এবার সোজা চলে যাই একটু মাটনটা প্রিপারেশন করতে। আমি এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, শুকনো খোলায় একটু হালকা তেলে, তার উপরে 6 চামচ সর্ষের তেল আমি এখানে ইউজ করলাম। তারপর মশলাগুলো হালকা করে একটু তেলে আমি একটু পেঁপে কুচি দিলাম, আর অল্প একটু টমেটো দিয়ে মাটনটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম মিডিয়াম আঁচে। মোটামুটি 6খানা সিটি পড়বে। তারপরে আমি মাটনটা কষবো। এতে করে কি হয় জানেন, এতে করে মাটনটা ভীষণ ভালো সেদ্ধ হয়, আর মাটনের টেস্টও ঢোকে, আর সাথে করে মাটনের একদম স্টক খুব ভালো মতো বেরোয়। আর এইখানে কিন্তু আমি সেদ্ধ করার সময় এক বিন্দুও জল ইউজ করব না। যেটুকু স্টক বেরোবে সেই স্টক দিয়েই রান্না হবে। একবার করেই দেখবেন এইভাবে, ভীষণ ভীষণ টেস্টি হয়। এইবার পাশের একটি প্যানে আস্তে আস্তে করে পেঁয়াজ, রসুন, আদা, অল্প গোটা গরম মশলা, অল্প ধনে, অল্প জিরে, এই সমস্ত মশলা দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষতে থাকলাম। আর তারপরে মাটনটা অ্যাড করে দিলাম। ব্যাস, খুব সহজেই আপনি ধরুন এই আধ ঘন্টা থেকে 45 মিনিট সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন মাটনের এই রেসিপিটি। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি খেয়ে। স্টর্মের তাণ্ডব তো চলছে। একটা জিনিস দেখাই, তারা ব্লগ ফলো করে তারা জানেন যে ওই দিকটা হচ্ছে একটা সবুজ মাঠ, ওখানে আমাদের সাইকেল স্ট্যান্ড, যেখানে ইউ শেপের যে রেলিংগুলো রয়েছে, আর মাঝখানে একটা পাথওয়েজ মতো পড়ে যেখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাই। পাথওয়েজটা নেই, আমাদের ওদিকে সিঁড়িটা দেখা যাচ্ছে না, আর এখনও পড়ে রয়েছে সাদা নুনের মতো পড়ছে। এবার বরফ অনেকটা কমে গেছে, এখন শুধু পড়ছে হচ্ছে জল, সাথে নুনের মতো বরফ কণা, যেগুলোকে বলে হচ্ছে স্লিট। মানে প্রায় আমার যে বারান্দাটা আছে তার যে ফ্লোরটা আছে তার সাথে প্রায় লেভেলে চলে এসছে। মানে বুঝতেই পারছেন যে কতটা পরিমাণে। এবারে গাছের ওপরে একদম বরফ জমেনি, বরফটা পুরোটাই মাটিতে পড়েছে, আর মাটির মধ্যেই জমেছে, কারণ বরফটা যথেষ্ট ভারী ছিল। আর ট্রাই করবো এটা, গরম জল নিয়ে বাইরে যাব, বাইরে দেখবো কতটা অ্যাকচুয়াল বরফটা হয়েছে।
ঠিক আছে, নামছি। ও মাই গড, একটা স্টেপও বোঝা যাচ্ছে না। নো, এখানে এতটা নেই, এতটা নেই। আমার প্রায় 1 হাঁটু সমান বড়। রেডি? ঠিক আছে, কোন দিকে করে? এইদিকে থাকো না ওদিকে থাকো? ওদিকে। মাথার উপরে। হ্যাঁ। 1 2 3 হলো ধোয়া? হলো না? জলই পড়লো। হ্যাঁ, তাহলে আমাকে একটু ঠান্ডা জল এনে দাও। আজ সোমবার সকাল -15 ডিগ্রি টেম্পারেচারে এখন আমরা দাঁড়িয়ে আমরা তিনজনে মিলেই চেষ্টা করছি গাড়িটা ক্লিন করা। যদি না করা হয় ক্লিন, তাহলে গাড়ি একেবারে বসে যাবে। এখনও পর্যন্ত বরফটি তুলোর মতো রয়েছে, কারণ এর পরে হয়ে যাবে একদম ফ্রিজের বরফের মতো শক্ত, তখন সেটা ভেঙে বের করাটা খুব কষ্টকর। এই দেখুন আমাদের আশপাশের গাড়িগুলোর অবস্থা পুরোপুরি ডুবে গেছিল কালকে বরফে। আর জানেন এই রকম পরিমাণ বরফ সরানো কতটা কষ্টকর। যে সরায় বা যারা সরায় তাদেরকে কতটা প্রিকশন নিতে হয়, কারণ এটা পুরোপুরি হার্ট অ্যাটাক প্রোন। কারণ এতটা পরিমাণ এক্সারসাইজ হয় এটা করার জন্য যে সবাই খুব অসুস্থ হয়ে পড়ে। স্নোফল দেখতে যতই সুন্দর হোক, তারপর যখন রিয়ালিটিতে বেরিয়ে সমস্ত কাজ করা, গাড়ি বার করা, পরিষ্কার করা, যাদের নিজেদের বাড়ি তাদের নিজেদের সমস্ত কিছুই তো ক্লিন করতে হয়, সেগুলো যখন করতে হয় তখন সত্যি স্নোফলকে বিধ্বংসী মনে হয়। তবে আপনাদের আশীর্বাদে এই স্নো স্টর্মটি একেবারেই বিধ্বংসী সেরকম হয়নি যে গাছ পড়ে গেছে, কানেক্টিভিটি নেই আমাদের এরিয়াতে, কিন্তু বেশ কিছু জায়গাতে সেগুলো হয়েছে এবং তারা কিভাবে সারভাইভ করছে জানি না। তবে আমরা চাই যেন তাড়াতাড়ি সেই সমস্ত জায়গায় সুস্থ হয়ে উঠুক। তাহলে বন্ধুরা আজকে চললাম, আবার দেখা হবে আমার নতুন একটি ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চললাম, টাটা।